আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গতকাল সোমবার ব্রিটেনের বিখ্যাত পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজ ছাপা হয়েছে, সেটা বাংলাদেশ সম্পর্কিত। নিউজটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের সমালোচনা করা হয়েছে এবং এই নিউজে বলা হচ্ছে যে ইউকের কয়েকজন সংসদ সদস্য তারা একটা গ্রুপ তৈরি করেছেন এবং এই গ্রুপ একটা প্রতিবেদন তৈরি করেছে এবং তারা বলছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা আশা করেছিলেন যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আশার সঞ্চার হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ইসলামী উগ্রবাদীদের উত্থান হচ্ছে এবং সরকারের সমালোচনা করা হয়। বলা হচ্ছে যে বর্তমান সরকার প্রতিশোধ নিতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করছে এবং তারা বলছে যে তাদের এই যে এই রিপোর্টটি তারা পাঠিয়েছে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে এবং তারা বলছে এই প্রতিবেদনটি শুধু ব্রিটিশ সরকারকে দেওয়া হবে না, এইটা কমনওয়েলথভুক্ত যেসব দেশ আছে, দেশের রাষ্ট্রপ্রধান আছেন এবং দেশের ওই বিভিন্ন যে উন্নয়ন সংস্থাগুলো আছে তাদের কাছেও পাঠানো হবে। এখন এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হচ্ছে ইসলামী উগ্রবাদ। তারা বলছেন যে ইসলামী উগ্রবাদের উত্থান ঘটছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর। তার মানে শেখ হাসিনা সরকারের সময় এটা ছিল না। আর ২ নম্বর হচ্ছে সংখ্যালঘু নির্যাতন। তারা বলছেন যে এই সরকার ব্যর্থ হয়েছে সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে। এখন ইসলামপন্থীরা ক্রমশই প্রভাবশালী হচ্ছে এবং তাদের প্রতিবেদনে তারা শেখ হাসিনা সরকারেরও তারা সমালোচনা করেন। তারা বলছেন যে ২,০০০ লোকের মৃত্যু হয়েছে এবং সেটা তারা নথিভুক্ত করেছেন এই প্রতিবেদনে। এখন বর্তমান সরকার মানবাধিকারের প্রশ্ন তুলেছেন, তারা আইনের শাসন কায়েম হচ্ছে না এই রকম অভিযোগ এনেছেন এবং এখন যে এই হত্যা মামলা হচ্ছে এটার বিশ্বাসযোগ্যতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এখন ব্রিটিশ এমপি অ্যান্ড্রু রমিন্ডাল তিনি বলছেন যে এই প্রতিবেদন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন জায়গায় সরকার প্রধান এবং উন্নয়ন যে সহযোগী যে সংস্থাগুলো আছে তাদের পাঠানোর অর্থ হলো যে বাংলাদেশ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিচ্ছে তারা এবং এইটাও বলছেন যে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতি ব্রিটেনে এসেও ঢেউ লাগতে পারে সেটা, কারণ ব্রিটেনে প্রায় ৬,৪৪,৮৮১ জন ব্রিটিশ বাংলাদেশে বসবাস করেন। সুতরাং ওই ঢেউ এখানে লাগলে ব্রিটেন সরকারও একটু অস্থিতিশীলতার মধ্যে পড়তে পারে। এখন কথা হচ্ছে যে ব্রিটিশ এমপিদের এই উদ্যোগের পিছনে কারা আছে, এটা কি তারা স্বেচ্ছায় নিজেরাই করেছেন নাকি যুক্তরাজ্য আওয়ামী লীগ সেখানে ইন্ধন দিয়েছে? আবার আমরা সবাই জানি যে এখানে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ তিনি এখন মন্ত্রী, সেখানে সিটি মিনিস্টার ব্রিটেনের, এবং তিনিও এইসব নিয়ে কলকাঠি নাড়তে পারেন। অর্থাৎ বর্তমান সরকারের উপর একটা চাপ তৈরি করার জন্য এবং আওয়ামী লীগ যাতে ইন করতে পারে রাজনীতিতে আবার, অথবা শেখ হাসিনা ফিরে আসতে পারেন, এগুলো একটা প্রচেষ্টা হতে পারে। কারণ আমরা এর আগে দেখছি শেখ হাসিনা বিভিন্ন ফোন আলাপ যেগুলো ফাঁস হয়েছে তিনি অ্যাডভাইস দিয়েছেন যে বিভিন্ন সিনেটর এমপি বিভিন্ন সংস্থাকে চিঠি দেওয়ার জন্য তার দলের লোকদের বলছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অবগত করার জন্য এবং এটা প্রমাণ করার জন্য যে শেখ হাসিনা সরকার বৈধ সরকার, তাদের জোর করে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে, এই সব বিষয়ে আমরা বলতে শুনেছি। তো সুতরাং এই যে উগ্রবাদীদের উত্থানের কথা বলা হচ্ছে, তারপরে এই যে সংখ্যালঘু নির্যাতন, এখন এগুলোর বাস্তবতা বর্তমান সরকার বলছে যে সংখ্যালঘু নির্যাতন হয় নাই, এটা মানে একটা প্রপাগান্ডা। এবং এই যে ইসলামী উগ্রবাদ, এটা দেখা গেছে যে অনেকগুলো ইসলামী দলের উত্থান এবং তারাও চোখ রাঙাচ্ছে এবং এটা অনেকে মনে করেন সরকারের সহযোগিতায় হচ্ছে। তো এইসব বাস্তবতা হয়তো একদম উড়িয়ে দেওয়া যাবে না, কিন্তু সরকারকে কেয়ারফুলি অনেকে মনে করেন এগোতে হবে এবং ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়। কারণ রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক তার অধিকার আছে কথা বলার, তার রাজনীতি করার, সভা সমাবেশ করার। তবে হ্যাঁ,
যারা অপরাধ করেছেন তাদেরকে অবশ্যই সরকার ধরবে এবং বিচারের আওতায় আনবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।